আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে দুজন ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক দিন পরে। তো আজকে ভিডিওতে মূলত আসার কারণ হচ্ছে, ওদিনও বলছি যে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি, কারণ সেদিন যে ভিডিওটা আমরা করলাম, লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে অনেক কমেন্ট আসছে। মানে একটু শারমিন আপু আর রাজভাইকে দুজনের বিষয়ে কিছু একটা তুলে ধরছিলাম, ভিডিও করছিলাম। তুলে ধরা কি, মানে মনের আবেগটা ধরে রাখতে পারেনি, সেইগুলো নিয়েই একটু কথা বলছিলাম আপনাদের মাঝে। তো সেই ভিডিওতেই কিছু কমেন্ট আসছে, মানে আমি হাইড করে রাখছিলাম কমেন্টগুলো, যে বেশিরভাগ কমেন্টগুলো আসছে হলো রাজ ভাইয়ের যে আগে যে দুইটা ওয়াইফ ছিল, সেই ওয়াইফ দুইটা কিসের জন্য গেছে, যে আপনারা তো তাদের আপনজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, তো আপনাদের মাঝে তো আপনারা সব কিছুই জানেন, শেয়ার করেন। কিছু সময় আছে কোনো কিছু শেয়ার করেন না, কিছু সময় আছে কোনো কিছু শেয়ার করেন। তো কিছু মানুষ কমেন্ট করছে যে তার আগের দুইটা যে ওয়াইফ ছিল, যে কিসের জন্য গেছি, নিশ্চয়ই সে কোনো অত্যাচার অন্যায় করছে, এই বিধায় তার ওয়াইফ দুটো গেছে। তো এটার কিছু মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে চলে আসলাম আপনাদের মাঝে, যে তার আগের ওয়াইফ দুটো কিসের জন্য গেছে। তো যদি ওই হিস্টোরি বলতে যাই আমরা, তো ওই হিস্টোরি বলতে গেলে আরো মনে করেন অনেক 2012 সালে চলে যেতে হবে। হ্যাঁ, 12 সালে চলে যেতে 2012 থেকে রাজভাইয়ের সাথে আমার সম্পর্ক, আমার সাথে তো সম্পর্ক, আমার বউ তো আমি পরে, যেমন 2012, 13, 14, 15 বছর, মানে 2016 সালে আমি ওরে বিয়ে করছি। আর হলো তারপরে রাজভাইয়ের সাথে আর তার ওয়াইফ, মানে দুটো যেটা ছিল, ওদের সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, যতদিনই ছিল ওদের সাথে। যখন ওর সাথে আমার পরিচয়, তখন আমি জানতাম না যে রাজভাই বিয়ে করছে, মানে বোঝা যায় নাই। আর খুবই কম বয়স ছিল, তো ঠিক আছে, এখনই তো দেখতেই পান যে বয়স আন্দাজে বোঝা যাইতেছে, বোঝা যায় না যে সে বিয়ে করছে নাকি বিয়ে করে নাই। তো তখন আমি আমার আরেক বন্ধু, যার দ্বারা আমার রাজের সাথে আমার সম্পর্ক হয়েছে, তারা জিজ্ঞেস করলাম যে ওকে বিয়ে করছে। তখন তো আমরা কেউ বিয়ে করি নাই, আমরা অনেকজনে বিয়ে করি নাই, বিল্লাল বিয়ে করে নাই, আমি বিয়ে করি নাই, আমরা কেউই বিয়ে করি নাই। তখন বলতেছে যে হ্যাঁ ও বিয়ে করছে। বিয়ে করছে মানে কয় হ্যাঁ বিয়ে করছে, আর কয়েকদিন পর ওর বাবু হইব। তো সেটা শুনছি, শোনার পর আর আমরা মানে বাবুকে আর দেখি নাই। তখন তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, তো তখন মনে করেন তারপরে 2-3 বছর আমাদের মধ্যে ভালোই সম্পর্ক ছিল, আমরা এদিক ওদিকে গেছি, ঘুরছি ফিরছি। তারপর আমার বিয়ে আসলো, আমার বিয়ের ভিতরে আমি অনুষ্ঠান করলাম। তো তখনই রাজভাইয়ের বউ আসছে আমার বিয়ের ভিতরে। এই যে তখন থেকে আমাদের রিলেশনটা আরো ঠিক বেশি আছে, ভালো তো ছিল। তখন থেকে চিন্তা করলাম যে হ্যাঁ এটা রাজভাইয়ের প্রথম বউ। তো এই বউর পরে এই ছেলে হলো, তার ছেলের নাম হলো জুনায়েদ, মানে বাবার সাথে আরিয়ান আহমেদ জুনায়েদ। ঠিক আছে, তো বিয়ে করার পরে তারপরে রাজভাই এলো, মনে করেন আপনার মার্কেটে জব করতো। তো মার্কেটে জব করতো, আমরা শাড়ি লাইনের করতো, সেলসম্যান আসলো। তো একটা ভালো সেলসম্যান আসলো, স্যালারি অত পাইতো না, স্যালারি হয়তো 10-12 হাজার টাকার মতো পাইতো, কিন্তু মোটামুটি খেয়ে দিয়ে খুবই ভালো ছিল, কারণ আমাদের বাড়ির পাশেই থাকতো, আমরা জানতাম। তারপরে এলা মনে করেন এই বিয়ে শাদী করলো, এই মানে বাচ্চা কাচ্চা হইলো। হওয়ার পরে দেখা যায় আমিও বিয়ে শাদী করলাম। তো করার পরে সে যেরকম আমরা যে গলিতে থাকতাম সেই গলিতে সে থাকতো, কিন্তু 2-3টা বাড়ির পরে। তো ওইখান থেকে আবার বাড়ির পরে মানে ওদের বাসা ছিল, ওইখান থেকে আবার তার আম্মার সাথে চলে গেল, তারা এখন যেই জায়গায় আছে সেই জায়গায় চলে গেছিল। ওইখান থেকে মনে করেন ওখানে থাকলো। তারপরে মনে করেন তাদের পারিবারিক কোনো একটা সমস্যার কারণে তো জুনায়েতের মাইকে নিয়ে তারপর আমাদের সাথে আসলো। হ্যাঁ, মানে আমাদের সাথে রুম নিল। ঠিক আছে, আমাদের সাথে আসলো। আমরা এই যেমন এই যে জায়গায় এখন থাকি সেই জায়গায় এসে রুম নিছি। রুম নেওয়ার পরে আমরাই রুম নিয়ে দিছি, আপনি ভাবি আমরা এই রুম পছন্দ করে দিছি। আমাদের বাসার মানে হ্যাঁ, এই যেমন এই একটা বাসা, এই দুইটা বাড়ির পরেই ওনাদের বাসা।
তো আমরা যাইতাম আসতাম, ঠিক আছে। আর আরেক ওরাও বন্ধু আসলো, আসতো, যাতায়াত ভালোই ছিল। ছেলে নিয়ে আসতো। আর তখন আমার আবার বেবি ছিল না, আমার তখন আমার মানে ওয়াইফ তখন প্রেগনেন্ট, আমার ছেলে তখন তার ওর মার পেপে। আর ওই যে রাজবাড়ির যে ছেলে আসলো জুনায়েদ, ও তখন হইছে, মানে তখন আরিয়ান, ও টুকটাক মানে হাঁটে, মানে আমার মেয়ের সমান ছিল তখন। টুকটাক হাঁটে। তো এরকম কইরা মনে করেন আসলে তো মনে করেন মানে সম্পর্কের ভিতরে ঝামেলা হয়, ঠিক আছে, আবার সংসারের ভিতরে অভাব অনটন থাকি। তো রাজভাই যখন থেকে আমি দেখছি তখন থেকে কোনো খারাপ কাজ ছিল না। এই যেরকম আছে, যেরকম জিনিসপত্র কিনে এরকমই আগের থেকেই, যেমন যেই মানে সময় তার মন চাইতো জিনিসপত্র কিন্তু আবার আমরা অবাক হয়ে যেতাম আবার না। বিক্রি করে ফেলাইতো, ঠিক আবার আছে। আরেকটা কিনতো, এরকম দেখা যায় যে যে সময় একটা টিভি মানুষে কিনতে গেলে প্রায় অনেক হিমশিম খায় যেত একটা এলইডি টিভি কিনতে, তো তখন সে প্রায় 32 ইঞ্চি টিভি কিনে নিয়ে আসতো, এটা কিনে নিয়ে আসতো, আর যে সময় যেটা চাইতো তার বউ সে সেটাই করে দিত। আর বড় মানে যখন সাজগুজ জেনে যা লাগে, বউরে মনে করেন নিজে ঘোরাফেরা ওরকম ভাবে সবকিছু থাকে, আর করতো। বউরও অনেক সুন্দর রাখতো। আর তার মানে প্রথম ওয়াইফের নাম হলো নাসরিন। আর হলো প্রথম ওয়াইফ কেন গেল, তো তাদের মধ্যে মানে যখন আমাদের সাথে থাকতো তখন মানে একটু পারিবারিক ভাবে নিজেদের মধ্যে একটু সমস্যা মানে হইতেছিল। সমস্যা মানে কাজ কামের সমস্যা ছিল। রাজভাই তখন মানে দোকান থেকে চাকরি ছেড়ে দিচ্ছিল, তো চাকরি দেওয়ার পরে আমাদের সাথে জব করতো। তো নাসরিনা ভাবিও মনে করেন চিন্তা করছে যে একলা তো সংসারটা চলে না, সংসারটা হয়ে তো যায়। তখন মনে করেন সে কাজে লেগে গেছিল। তো রাজভাই বলছিল যে না তোমার বাইরে কাজ করার দরকার নেই, তো তারপরও সে জোর জবরদস্তি কাজে লাগছে। তো কাজে কাজে লাগলো। তো রাজভাই তো এখনো দেখেন ঘর কিভাবে গুছায়, ঘর কিভাবে পরিপাটি করে রাখে। তো তখনও সে আমাদের সাথে যখন থাকতো তখন আমি নিচতলায় থাকতাম, সে উপরতলায় থাকতো। তো সে সুন্দর মতো ঘরটার গুছায় রাখতো। ওর বউ আসতো, আয়সা দুগা খাইতো, খায় শুয়ে থাকতো, আবার সকাল হলে সে তার মতো চাকরিতে যেত। আর রাজভাই আবার আমাদের সাথে জব করতো, আমি যে কাজ করি সেই কাজই করতো। মানে রাজভাইয়ের বউ চিন্তা করছে যে এখন একটু আমাদের টানাটুনা গেতাছে, যা আমি একটু করি, মানে কিছুদিনের জন্য মানে একটু কাজে লাগছিল, মানে মার্কেটের আছে না, মানুষের তো সব সময় তো একরকম থাকে না, মানুষের বিপদ আপদ থাকে বা সমস্যা থাকে। মানে ওই যে মার্কেটে কিছু মেয়েরা কসমেটিক আইটেমের দোকানে করে না, ওই তো কসমেটিকের ওগুলাই লাইনেই কাছে গেছে। গেছিল। তারপরে হঠাৎ একদিন আমরা যে জায়গায় থাকি সেখানে একটা বাড়িওয়ালার ছেলে, তো তখন ওই রাজভাইয়ের বউকে ও দেখতো, মানে আমরা একসাথে জায়গায় যখন রাত্রে বৈশাখ কথাবার্তা বলতাম, তো তখন ওই বন্ধু আসতো, তো রাজভাইয়ের বউরে চিনা। তো একদিন করছে কি, ও করছে কি ওই যে আপনার আমাদের এখানে কমিটি একটা সেন্টার আছে, হ্যাঁ নবাবগঞ্জ, হ্যাঁ নবাবগঞ্জ কমিটি সেন্টার, যেটি এখন বিল্ডাররা থাকে যেখানে, ঠিক আছে। এইখানে মনে করেন আমরা মানে আমি আর রাজভাই কাজ করতেছি। তো আমার বন্ধু আবার আমার ফোন দিল, ফোন দেওয়ার পর বলতেছে যে এমন এমন রাজে কই। তা আমি কই রাজে তো কাজ করতেছে আমার লগে, কয়েকটু রাজের দে তো। পরে আমি রাজারে দিলাম, রাজভাই আপনার ফোন দিছে। কয় কে দিছে? আমি কই সুবেল ফোন দিছে। তো সুবেল ফোন দিছে কি কারণে ভাই? আমি কই দেন ফোন দেওয়ার কথা কয় দেন। তো বলতেছে যে ভাই আপনার বউ কই? কয় আমার বউ তো কাজে গেছে। কয় আপনি লয়ে গেছেন? কয় না। কয় তাই কাল লয়ে গেছে। আমি কই কো কাল লয়ে গেছে? অথচ সকালে আমার থেকে ভাতের বাটি নিয়ে সকালে চলে গেল, খালি হাতে তো গেল, কেউ তো লগে আসলো না। কয় আপনি কালকে একটা কাজ করেন, আপনি একটু সেন্টারের সামনে যাই একটু খাড়ায় 8টা মানে 9টার দিকে, মানে যে টাইমে যাও ওই সময় একটু যায় দেখেন। ঠিক আছে। তো রাজভাই আবার আমারে বললো আয়াত ভাই আজকে একটু আমার লগে। না বলছে কি যে এর আগে কয়েকবার সেই বন্ধু মানে ওরে জানাইছে যে এরকম এরকম তোমার বউরে দেখছি যে একটা ছেলের সাথে কথা বলে আর রাস্তা দিয়ে যায়। তো রাজভাই মানে ওই বিষয়টা মানে কানে নাই, মানে সে বিশ্বাস করে না ওই বিষয়টা। তো পরে বলছে কি যে আচ্ছা ঠিক আছে আজকে বললাম, আপনি কালকে যাই দেখেন। তো তখন কাল পরের দিন আবার মানে পরের দিন আবার আমার সাথে আমি আর রাজভাই একা একা গেছি, মানে নাসরিনের আগে চলে গেছি আমরা দুজন। যাই আমরা ওই পিছনে এক জায়গায় দাঁড়ায় রয়েছি, এক দোকানে দাঁড়াইছি, ওই দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি, ওই দোকানে দাঁড়ায় রয়েছি। তো দেখি যে ওর বউ আরেকটা ছেলের হাত ধরে গেতেছে। তখন তো রাজভাইয়ের মানে মাথাটা গরম, তখন ছিল রোজার মাস, ঠিক আছে, এর মাথা গরম। সে আমার লগে আইলো, আমি ভাই বাসায় যাই হয়েছে, বাসায় আইলে মিলমিট করে দিয়েন, ঝামেলা ক্লিয়ার। পরে না বাসায় আসার পরে সে রাইন্দা বাইরা, রোজার মাস যেহেতু রাত্রে সেহরি খাবে, তো আমার বউ তো নিচে, আমার বাচ্চা নিয়ে আমরা নিচে, তো সেহরি খাবে দেখে আমি আবার উপরে গেছি। আমি কি করেন? কয় ভাই রান্তাছি। রাজভাই মনে করেন রান্না বাড়া করে মানে বোর জন্য রান্না বাড়া করে রাইখা দিছে।
আর অন্য সব ছেলে হলে তখনই মাইরা টেরা হ্যাঁ। মানে শেষ করে দিত, বাসায় নিয়ে আসতো। কিন্তু সে এই কাজটা করে না, সে বাসায় এসে চুপচাপ রান্না বান্না করে সবকিছু কইরা গুছাই রাখছে, টুছাই পরে রাখছে। রাত্রে দেখে রাত্রের বাজে গেতেছে 2টা। তো তখন তার বউ বাসা আসতেছে না, তখন আবার কি করলো, রাত্রে 2টা বাজে গেট খুইলা, তা আমরা নিচতলা আসলাম তো চাবি আমাদের কাছে থাকতো, তা আমরা গেট খুলে দিলাম। সে আবার গেল, ফোন দিছে যে আমার নিয়ে যাও। তো গেছে ইরানি মাঠের থেকে, তো তখন আবার রিক্সা করে নিয়ে বাসায় আসছে। আসার পরে তারপরে তো জিজ্ঞেস আসার পরে মনে করেন গিয়া খাওয়া যে দাওয়া করছে। মানে খাওয়া দাওয়া করছে, তো ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছে যে আমি যে একটা যে ছেলের সাথে যে দেখলাম ওটা কি ঠিক, মানে ওটা কি সত্য নাকি? তো তার ওটা- বউ মানে অস্বীকার করতেছে, অস্বীকার কি মানে ফার্স্টে অস্বীকার করছে, তারপর মানে স্বীকার করছে, বলছে যে হ্যাঁ ওই ছেলের সাথে আমি কথা বলি, হ্যাঁ যেমন চাই তা করো গা, আমার কোনো নাই, মানে ওই ছেলের সাথে চলে যাবো, থাকবে না, এই সেই অনেক কিছু হয়েছে এখানে। তো ওই রাত্রে তো মনে পরে- করেন সে আর মানে কোনো কিছু বলে নাই কা, তো সকালবেলা বলছে যে আমি তোর ভাত খাবো না। মানে ওই সময় মানে কথা সংসার কাটাকাটির করবে মধ্যে না, সেই মানে ছেলের ওর সাথে মন চলে মানসিকতা যাবে। চেঞ্জ হয়ে গেছে গা। হ্যাঁ। তো তখন মনে করেন বলতেছে যে আমি তোর ভাত খাবো না, তুই করেই বলছিস আমাদের সামনে, তুই করেই যে বলছিস আমি যে আমি তোর তোর ভাত খাবো না, আর আমি ওই ছেলের ওই সাথে ছেলের কথা সাথে বলি, ওই চলে ছেলের যাবো। সাথে চলে ঠিক যাবো। আছে, তো তখন বলছে যে তুই তাহলে আমারে যা করবি করে দিয়ে যা, ঠিক আছে, তুই যেহেতু আমার ভাত খাবি না, আমার যা করার করে দিয়ে যা। পরে কয় হ্যাঁ তুই কাজে নিয়ে আয়। পরে পরে কাজে সাথে আনার সাথে পরে কাজে পরের দিন divorce সকালে দিয়ে দিছে। কাজে আসার পরে ডিভোর্স হয়ে গেল গা, মানে ও ইসলামে ইয়া করছে। তো ছেলেরা বলছে যে তোমার কোনো পাওনা দাওনা আছে, তুমি কিছু ওর কাছে চাও? কয় না আমার কোনো দায় দাবি নাই, কিন্তু ও আমার যে মোবাইলটা আমারে দিচ্ছে এই মোবাইলটা আমি নিয়ে যাবো, আর আমি আমার লাকেজটা নিয়ে যাবো। কয় আচ্ছা ঠিক আছে। তো রাজ ভাই সবকিছু বুঝাই তো দিছে, ও টুকটাক চলে কাপড় গেছে গা। চোপড় নিয়ে ছেলেরে নিয়ে চলে গেছে, আর বলছে যে ছেলের কথা বলছে যে ও এই ছেলের প্রতি কোনো থাকতে পারবে না, রাজভাই মানে ছেলেরে কোনো কখনো ফোন দিতে পারবে বলেই না। গেছে যে আমার ছেলেরে কখনো তুমি ডিস্টার্ব করবে না, আর তুমি এই ছেলে ফোন বলে টোন ওরে দিতে পারবে না। পরিচয় দিবা না। হ্যাঁ। তো রাজভাই বলছে আচ্ছা ঠিক আছে, যদি আমার রক্তের সন্তান হয়ে থাকে তো আসবো আমার কাছে, বড় হলে আসবো। আসবো। কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, প্রায় এখন অনেক বড় হয়েছে, প্রায় 15 বছর, না 15 বছর না, অনেক। 13 10-11 বছর 12 বছর চলবে। না 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 13 বছর হইব। ওই যাই হোক 12-13 বছর হইব। তো এখন মনে করেন রাজভাই তো তখন নিঃস্ব হয়ে গেল, মানে ও চলে গেল। তো তখন সে ওই রুম ভাড়া নিয়ে কয়দিন রইছে, রোয়ার পরে মনে পরে করেন খাওয়া আমরা দাওয়া- নিচতলায় থাকতাম। পরে আমাদের বললো যে ভাই আমার তো খাওয়া দাওয়ার কষ্ট হয়ে কষ্ট যেতেছে, হয়ে যায়। কারণ আমি তো ঈদটা রোজাটা আয়া পড়ছে, আমি তো কাজ করি, আর কিছু টাকা পয়সাও পামো, তা আপনি আমাদের একটু ব্যবস্থা করেন যে আমার একটু আপনার ঘরে খাওয়ান। তা আপনার ভাবি আবার তখন তো বাচ্চা হইছে, বুঝেন না, 6 মাস বয়স মনে হয় না। হুম। তো তখন মনে করেন এই ওই বাচ্চা নিয়ে মনে করেন বাচ্চা আমাদের নিয়ে 3 জনের লেগে, আবার আমার ওই ঘরে তো বাসায় গ্যাস ছিল না। হ্যাঁ 2 জন। তো তো ওরা চিন্তা করলো যে আরেকটা মানুষের রান্না বাড়া করলে, তো রাজভাই বলছে যে আমি তোর ভাই মাগনা খামু না, আমি আপনারা বাতার সাথে করে দিলাম, বা আপনি কিছু করলেন আমি কিছু করে দিলাম। আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তখন তারপরে মনে করেন আপনার ভাবি অনেক কষ্ট করে রান্না বাড়া করেছে, আর যে বাসায় ছিলাম ওই বাসা ওই যে এরকমই চরের বাসা, তো গ্যাস ট্যাস থাকতো না, তো খুব কষ্ট করে রান্না হতো। তারপরও সে কোনো মনে কিছু করে না, কয়, ভাবি আপনি যেমনি খাবেন আমি অমনি খাবো, ঠিক আছে। তো আমরা এই রাতে কোনো যা সময় আছে রুম একটু ছিল, ঠান্ডা খাবারও খাইতে ঠিক আছে, রুম ছিল উপরে, দেখা যায় রান্না বান্না হইলে আমি দিয়ে দিতাম, আবার কোনো সময় আমার ঘরে বসে আমরা একলগে খাওয়া দাওয়া করতাম। তারপরে মনে করেন ওই রোজার যে কয়টা দিন ছিল আমাদের সাথে, ওই কয়দিন থাকার পরে পরে বললো যে আয়াত ভাই ঈদের পরে আমি আর থাকুম না, আমি আমার মার বাসায় চলে যাবো। তা আমিও বললাম যে হ্যাঁ ভাই আপনি এমনি কয়দিন থাকবেন। তারপর সে মার্কেটে মার বাসায় চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে মনে করেন আপনার করলো, মার্কেটে আবার জব করলো, মানে আমাদের কারখানার চাকরি ছাইড়া দিয়ে আবার মার্কেটে জব করলো। তো 1 বছর খানিক পরে আমার কাছে হঠাৎ আসছে, আপনার ভাবির কাছে আমার কাছে আসছে, আয়সা বলতেছে যে ভাবি আমি আমার জন্য মেয়ে দেখছে আর বিয়ে করব। তারপরে আপনার ভাবি বললো যাক ভাই আপনি এমনি করে থাকবেন আর কয়দিন, ঠিক আছে, আপনারও তো একটা সঙ্গী লাগে, কি আপনি একলা হয়ে গেছেন, কি আপনার কে দেখবো কে ইয়া করবো, কহ ভাই মা বাপ কয়দিন আর আমার ইয়া করবো। তারপরে মনে করেন এই যে মাইয়া আরেকটা মেয়ে একটু মোটামুটি ঘরোয়া ভাবে মানে বিয়েটা হয়ে গেল, ওটা মানে নিজেরা মানে ইয়া করে করছে। নিজেরাই করছে। তারপরে আমাদের কাছে আর আমার সাথে আর মনে করেন প্রায় 2-3 মাস আর দেখা দুঃখ হয়নি। সে মার্কেটে কাজ করতো, আর আপনার ভাইয়া হলো যে কারখানায় চাকরি করতাম। ওই মাঝে মাঝে আসতো, মঙ্গলবার হইলে আসতো, আইসা মনে করেন আমাদের একটু দেখা করতো, আপনার বাবির সাথেও দেখা করে যেত, এমনি আসতো, এমনি ঘুরা যেত, দেখা করে যেত। তারপরে একদিন হঠাৎ ম্যারেজ ডে করলো, ম্যারেজ ডে করছে পরে না, বাচ্চা মানে হওয়ার পরে। হ্যাঁ ম্যারেজ ডে করছে কি কারণে,
যে বিয়েটা তো দেখা যায় ঘরোয়া ভাবে হইছে, তো বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অতটা দাওয়াত দিতে তো পারে তারপরেও না। একটা কষ্ট আসলে যে কেউ কইতে পারলাম না। করোনা গেল যখন, তখন মানে বড় করে একটা ম্যারেজ ডে আয়োজন করছে, মানে বিয়ের 1 বছরের মাথায়, মানে ওইটা বুঝাইছে যে যে বিয়েতে অনুষ্ঠান করলে কেউ করতো বলতে না, পারলাম না, তো তখন মানে ওই ইটা করছে তারপরে অনুষ্ঠানটা করছে। তারপরে মনে করেন আমরা হঠাৎ সবাই গেলাম, অনেক মজা টজা করলাম। তারপরে একদিন হঠাৎ রাত্রে ফোন দিল, ফোন দিয়া বলতেছে রাত্রে বাজে 3টা, আমি তো তখন কাজের থেকে আইসা শুইছি, তারপরে ভাবি বাচ্চা ছোট, তখন ওই কত ওরকমই ওই বছর খানিক পরে আমার বাচ্চা ছোট, তো আমার ফোন দিয়া বলতেছে কায়েত ভাই এরকম এরকম আমার বোর ডেলিভারি হইব, আমি তো একলা পড়ে গেছি, আম্মু অসুস্থ, মানে আন্টির আবার মানে পাতলা পায়খানা এরকম সমস্যা একটা আসছিল, তো আঙ্কেল আবার আসছিল, তো আমার কয়েক আপনি একটু আইতে পারবেন? তা আমি আবার বললাম যে ভাই কই আইতে হইব? কয় কি হাজারিবাগ আসে। তা আমরা আবার হাজারিবাগ গেলাম, ওখানে একটা ক্লিনিকে রাখছে ওর বউরে, তো ওইখানে যায় দেখি যে ওইখানে ডাক্তার নেই। পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তা ঢাকা মেডিকেল চলেন। ওই রাত্রে আবার ঢাকা মেডিকেল যাইয়া সারা রাত মনে করেন মেডিকেল থাইকা, তারপরে রাত্রে সকাল কত ভোরের দিকে আইসি আমি বাসা না, সিজারে বাচ্চা হইছে, মেয়ে বাবু হইছে না, ঢাকা মেডিকেলে তারপরের দিন মনে করেন আমাদের আইসা বললো যে ভাই আমার মেয়ে বাবু হইছে। এমনি করে দেখলাম সুন্দর চললো, সুন্দর ভাবে যাচ্ছিল, বাইক কিনলো, আবার গাড়ি কিনলো। লকডাউনের ভিতরে আমরা খাইতে পারি না, সে মনে করেন একটা জিনিস কিনে কিনে আমার দাইতেছে ভাই এটা কিনছি, ভাই গাড়ি নিছি, গাড়ি নিয়ে আমরা আমাদের ঘুরে নিয়ে গেছে, ঠিক আছে, ফ্রিজ কিনলো, বাইক কিনলো, টুকটাক মানে কম বেশ ঘরে অনেক কিছুই কিনলো। আগে থেকে মনে করেন ও বিলাসিতাটা একটু বেশি করতো, ওর যদি ওরকম টাকা পয়সা থাকতো ও অন্যরকম লেভেলের ছেলে, ঠিক আছে, বিলাসিতাটা বেশি। এখনো যে যে শারমিনের সাথে সংসার করে, আমার বোনের সাথে সংসার করতেছে, ওই যে দেখেন যেরকম হয়তোবা ওকে গিফট করছে, কিন্তু ওইটা ওই কিন্তু ওর আগে বাইক ছিল, পরে বাইরে যাওয়ার আগে বাইকটা বিক্রি করে দিয়েছে। তারপরে পরের বছর বাচ্চাটা হইলো, মেয়েটা হইলো, মেয়ের যখন এক বছর না, এরকমই এক বছর পরে মনে করেন আবার তার সংসারে ঝামেলা শুরু হয়ে গেল। হঠাৎ একদিন আমরা ঈদের দিন নামাজ পড়লাম, পড়া আমি বলতাছি যে প্রায় পরে নামাজ সকালে মানে নামাজ ঈদুল ফিতরের নামাজ তো মনে করেন সকাল সকালে পড়তাম আমরা, আয়সা আমার ডাক দিয়ে নিয়ে যায়, তো আমরা না বললাম সকালে ঈদের সকালে আয়সা ডাক দিয়ে নিয়ে, ঠিক আছে, তো আসার পরে আমরা নামাজ টামাজ পড়েছি, আমরা রাজভাইরে বলতেছি কি লো রাজভাই বাসায় যাবেন না? ফোন কইতাছে ভাই আমার মনটা ভালো না, বাসায় যাবো না। আমি কই কে? এমনি মনে একটু সমস্যা, এমনি মানে খারাপ লাগতেছে, মানে ওয়াইফ তার মানে এক মাস আগে গেছে, কিন্তু আমাদের কাছে বলে নাই, শেয়ার করে নাই। কি কারণে শেয়ার করে নাই? যে প্রথম বউটা এভাবে গেল গা, তারপর আবার দ্বিতীয় বউ চলে গেল, নিজের একটা খারাপ লাগে, নিজের মধ্যেও তো একটা খারাপ লাগা কাজ করে। তারপরে না আমি না জিজ্ঞেস করছি যে ভাই কি হইছে কোন তো, পরে কয় ভাই এমন এমন ব্যাপার, আমি আপনার ভাবির কি কোনো জিনিস কম দিছে? আমি কই না, কোনো দিক দিয়ে কোনো কিছু কম দেয়নি, আপনি আমার ঘরে যাও দেখছেন আমি কিছু আসলে জুনায়েতের মা যাওয়ার পর আমার ঘরে কিছু আসলে আমি আবার সব করছি। দ্বিতীয় বউ যে বিয়ে করে নিয়ে আসছে, সেই বউরে আয়না মনে করেন যে বউরে চুল কালার করছে, মানে ঘুরতে নিয়ে যায়, মানে কি পিনাইলে ভালো দেখা যাবে, মানে যখন যা লাগছে করছে, সব করছে, কিন্তু তারপরে মাঝখানে যে বউ মনে করেন বউটার কি সমস্যা হয়েছিল, বউ হলো যে না, যখন তাদের মানে তার ভাইয়ের মাধ্যমে বিয়েটা তো হয়েছে, তো যখন মানে বিয়েটা হয় তখন মানে তারা জানতো না, মানে আছে না মানুষ যায় না শুনা বিয়ে করে, ওরকম না, মানে তারা হুট করে মেয়ে দেখছে, হুট করে বিয়ে হয়ে চিন্তা করছে যে রাজভাই যেহেতু একটা বিয়ে করছে, একটা মেয়ে পাইছে, আর ওই বউটা অনেক সুন্দর ছিল, ঠিক আছে, তো বলতেছে যে এত গাড়াগাড়ি করে লাভ নেই, আমার বাইরে তো একটা খুদ আছে, তো আমরা যাই নাই, তারপরে বিয়েটা করে, মানে এমনি বিয়েটা হয়ে কিন্তু গেছে। মেয়ের যে ভিতরে যে ওর যে এরকম সমস্যা ছিল সেটা জানে না, মানে সে মেয়ের সমস্যা ছিল, মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, তো ছেলেটা যেই ছেলেকে বিয়ে করছিল ওই ছেলেটা আসলে নেশাখোর, ঠিক আছে, তো এই কারণে নেশাপানি করতে দেখে মেয়ের মা বাপ বাপ ছিল না, হ্যাঁ বোনে আবার নিয়ে আসছে, বোনে আইনা ওর কাছে রাখছে, আর এই কথাটা গোপন রাখছে, আর ছাড়া ছুটি হয় নাই, মেয়ের বোনের কাছে কিছুদিনের জন্য নিয়ে আসছে, তো মেয়ের বোন আবার কি করছে, মানে ওই হাজবেন্ডের কাছে না দিয়ে রাজভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, চিন্তা করছে যে চেহারাটা সুন্দর দেখছে, ঠিক আছে, বিয়ে দিয়ে দিচ্ছে, তো তারপরে মনে করেন মাসখানেক মানে বছর খানেক যাওয়ার পর বিয়ে হইছে, কিন্তু সবাই তো বুঝতে পারে না যে আগে যে বিয়ে হইছে, আর তো পরে আস্তে আস্তে দেখে কি যে মানে সেই মেয়ে মনে করেন তার বোনের বাসার কথা বইলা, তার মার বাসার কথা বইলা,
তারপর ভাইয়ের বাসার কথা বলে মানে এক ওই জায়গায় ছেলের যাইতো। সাথে ওই যে আগের যে হাজবেন্ড ছিল সেই ছেলের সাথে দেখা করতে গেত। তো দেখা করতে গেত কথাবার্তি বলতো, কিন্তু এখানে মনে করেন রাজভাই আম্মু খালা রাজভাই মানে ওরা কেউ কিছু জানতো জানতো না না। যে ওই ছেলের সাথে যে দেখা করতে যায়, মানে এগুলা তারা জানতো না। তো হঠাৎ একদিন মনে করেন মানে একটা এই বিষয় নিয়ে জানাজানি হয়ে গেছে, তো মানে ঝামেলা হয়ে আমি গেছে। বলতেছি হ্যাঁ, ওটা মনে করেন হঠাৎ একদিন ওর বড় ভাই ওরে বড় দেখছে, ভাই, হ্যাঁ মানে নিচে বাসার থেকে নামছে, যে বাসায় থাকে তার বাসার ওইদিকে একটা দোকান আছে, দোকানের সামনে নামছে হঠাৎ নামার পর- রাজ ভাই যখন কাজে চলে যেত হ্যাঁ সেই তখন সময় সেই মেয়ে মানে ভাই বোনের কথা বলে বলে বাসা থেকে বাইরে যায় বের হয়ে ওই গেল। যে স্বামীর সাথে দেখা করতে। হ্যাঁ। তো ওর বড় ভাই ওটা দেখছে, দেখার পরে বলতেছে যে এই তুমি বাসার থেকে আইছো, তুমি এনে কি করো? পরে কইতাছে কয় কি এনে খারাইছি একটু কথা কইতেছে। তো এটা কেটা? অন ওই ছাড়ারা জিজ্ঞেস কয় কি তুমি কে? পরে ও বলতেছে যে ওর হাজবেন্ড। এটা আমার বউ। এটা আমার বউ মানে তোমার বউ মানে এটা আমার ভাইয়ের বউ, তোমার বউ হয় কেমন? কয় কি বউ হয় ভাই ওরে আমি বিয়ে করছিলাম, ওর বউ বোনে করছে কি আরেক চালাকি জায়গায় করে বিয়ে নিয়ে দিয়ে করছে, দিছে। ঠিক মানে আছে? ওর বোনের নিয়ে এসে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। দিয়ে দিছে। তারপরে মনে করেন ওর লগে লগে রাজবাইরে ফোন দিছে, ফোন দিয়ে মার্কেটে ছিল তখন, ফোন দিয়ে কইতেছে যে তুই 10 মিনিটের ভিতরে আমার বাসায়, এই যে যেই ভাইরে দেখছেন ওর বড় ভাই বড় বাসায়, ভাই, হ্যাঁ। ঠিক আছে? তো বাসায় এসে আসার পর কয় কি হয়েছে? কয় তোর বউ কই যায় না যায় তুই জানোস? কয় না আমি তো জানি না। কয় তোর বউ বলে আগে বিয়ে হয়েছে, এই যে দেখ। কয় আমি তো আর জানি না, তোমরা তো খবর বার্তা সব পরে নিয়েছো। ছেলে ওই যেই লোকের সাথে যে আগে বিয়ে হয়েছে সেই লোকে তো মনে করেন সব প্রমাণ টমান হ্যাঁ, মানে সব নিয়ে বিচার আসছে। আচার বসছে ওইখানে, সব প্রমাণ টমান নিয়ে আসছে যে এটা আমার বউ, আর এই যে এটা ওই মানে মানে একটা মোটামুটি একটা বিচার আচার বসছে, একটা ঝামেলা হয়েছে। তো সেই ছেলে মানে ওই বউ নিয়ে চলে যাবো, এখানে সংসার করতে আর দিবে না, মেয়েও বলতেছে আর যে আমি মেয়েও চলে যাবে। ওর সাথে চলে যাবো। আর সে তার যে রাজভাইয়ের যে এই মেয়েটা এখন রাজভাই নিশ্চিত না যে মানে তার ঘরে নাকি না, ওই ছেলের ঘরে ছেলের ঘরে। কোনোই না। আর ওই ছেলে বলছে যে আপনার যে সাথে যে বিয়ে হয়েছে এটা আমি জানি না, আর ও আমার বোনের বাসার কথা মানে আমি জানতাম ওর বোনের বাসায় থাকে আর আমার সাথে আইসা আইসা দেখা করে। দেখো তো তো এটার জন্যই মনে করেন সবাই আরো 5 জন মানুষ আসছিল, সবাই সামনে রাখাই মনে করেন ওর থেকে স্টামে সই নিয়ে তারপর তো ডিভোর্স করে সেই নিয়ে গেছে। এরকম করে ওইখানে ওই হ্যাঁ, মুহূর্তে তারপরে ডিভোর্সটা এই বউ হয়ে যায়। চলে যাওয়ার পরে তো সবকিছু আপনারা জানেনই, তারপর আপনাদের বলে সে টাকা পয়সা যে গাড়ি টাড়ি কিনছিল সবকিছু বিক্রি তো করে সবকিছু সবাই বিক্রি বললো করলো। যে ভাই আমরা বিদেশ চলে যাব। 6 মাস 1 বছর মানে এরকম এবারে ভাবে থাইকা, রয়েছে। হ্যাঁ। তারপর আস্তে আস্তে কিছু টাকা ঘুষ করে তারপরে যে বাইক টাইক যা ছিল এগুলো সব বিক্রি কইরা? বিক্রি করে তারপরে যে মালয়েশিয়া চলে গেল। মালয়েশিয়া যাওয়ার পরে মনে করেন বছর খানিক ছিল, তো তখন আমার সাথে কথা হইতো, ও ইয়া করতো, আর অনেক আফসোস করতো। আমি কই, ভাই কপালে যা আছে তাই হইবে। সবসময় আমাদের সাথে কথা হইতো আর আপনার ওই ভাইয়া। সময় থেকেই শারমিনের সাথে ওর একটা মানে হ্যাঁ একটু প্রেমের সম্পর্ক না জড়ায় গেছে। যখন রাজভাই বিদেশ যাওয়ার যে হ্যাঁ। প্ল্যানটা চলতেছিল এবার মানে যেদিনকে যাইবো এর 1 মাস আগেই না যখন প্ল্যানটা চলতেছিল তখনই মানে করেন আমার হাজবেন্ডের একটা বন্ধু আছে জীবন ভাই, ওর বিয়ে হলো। তো ওই সময় থেকেই মানে ওই রাজভাইয়ের সাথে যে পরিচয় হলো। আপনি তো রাজভাইয়ের ভিডিওতে আপনারা শুনতে পারছেন যে কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে সবকিছু তো শুনছেন। বিয়ে হয়েছে। ওই সময় আমরাও ছিলাম সেখানে, ঠিক আছে? আর আমরা এরকম না যে আমি বানায় বানায় বলতেছি, ভাইয়া আমার আপনারা চোখের সামনে চাইলে যা হইতেছে, রাজভাইয়ের ঠিক কাছে আছে? ভিডিওতে হ্যাঁ, যা কমেন্ট কমেন্ট করতে করে পারেন। বলতে পারেন যে আয়াত ভাইকে আপনার সম্বন্ধে যা যা বলছে এগুলা, আয়াত ভাইয়ের বউ যা বলছে এগুলা কি সত্য না মিথ্যা, দেখবেন ও কি বলে, ওর রিয়েক্টটা কি। আমি সবকিছু জানি না বুঝাই আমি আজকে এই ভিডিওটা দিতে বাধ্য হয়েছি। কি কারণে? একটা মানুষের একা পায়া, ঠিক আছে? আপনারা যে যেরকম ভাবে কমেন্ট তারা করতেছেন, কিছু কিছু যে যেভাবে রোস্টাররা ইয়া আছে করতেছেন, মানে ঠিক আছে? খুবই বাজে ভাবে কথা হ্যাঁ। বলে, সবকিছু জানে না কিন্তু বইলা কিন্তু ফেলায়। এগুলো কিন্তু আপনাদের বলা উচিত না। উচিত না, ঠিক আছে? কারণ হলো আপনারা কারো বিষয়ে মানে জেনে না জেনে আপনারা অনেক কিছু বলে ফেলেন। আচ্ছা একটু ডিস্টার্ব করতেছে, এই কারণে একটু ইয়া করলাম, গ্যাপ দিলাম। তো আমার তো এত- ওই যে কিছু রোস্টারদের কথা বলতে লাগছিলাম যে যাই না না যাই না মানে এক একজনের নামে যে এরকম ভাবে কথা বলে মানে যারা যারা আপনারা আমাদের ভিডিও দেখেন, ঠিক আছে? অনেক রকম কিন্তু অনেক মানুষ আছে, কেউ অনেক ভালো ভালো কমেন্ট করেন, কেউ অনেক ভালো মানে কেউ মনে হয় কি মানে আপনজন, বুঝতার মতো অনেক ইয়া আপনারা করেন, হলো ঠিক আছে? আমাদের আপনজন। আর আপনজন। আপনাদের মাঝে আমরা সবকিছু শেয়ার শেয়ার করি করি কেন? কি কারণে কারণ করি? হলো আপনারা আমাদের ফ্যামিলি, ভালোবাসার মানুষ, এজন্যই তো আপনাদের মাঝে সবকিছু শেয়ার করি। ঠিক আছে?
আর আজকে আর এই আমাদের- কমেন্টগুলোর উত্তরই আমরা দিতে হ্যাঁ আসছিলাম। এই আমাদের comment- কোনো কথায় যদি আপনাদের কোনো ভাই কোনো বোন কারো যদি কোনো খারাপ কষ্ট লেগে লাগে থাকে বা কষ্ট বিয়া- লেগে থাকে আমাদের অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আমরা যদি কোনো ভুল ত্রুটি করি, কোনো কথায় ভুল বলি, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, সেটা আমরা সুন্দরভাবে শুধরায় সুন্দরভাবে বলার চেষ্টা করব আর সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার হ্যাঁ, করবেন লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমাদের করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমার দুটো বাচ্চার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।